2000 রিয়াল মানে বাংলাদেশের 60,000 টাকা। ক্যামেরাটা দেখে সে মানে এখানে হাত থেকে নিয়ে ফেলছে, নিয়ে সবাইকে দেখাচ্ছে, দেখ দেখ ক্যামেরা দেখ, ক্যামেরা দেখ। মানে আমাকে দেখে সব ছাগল বেড়া সবগুলো আমার দিকে তাকায় আছে, সব ছাগল বেড়াগুলো আমার দিকে তাকায় আছে। দেখো অদ্ভুত লাগতেছে, দেখেন কিভাবে তাকায় আছে, দেখেন। এই যে এখানে বিভিন্ন মেশিনারিজ গুলো আছে, উন্নত মেশিনারিজ, এইখান থেকে মূলত তারা পশুটা জবাই করে থাকে। হ্যাঁ, তারা ডেকে ডেকে বলতেছে তাদেরকে তোলার জন্য। তো এখানে তারা রং চাইতেছে, তো বলতেছে ও হাল্লি ফাল্লি ওকে তোলার জন্য। ওকে, বিশ্বের বিভিন্ন দেশের কোরবানির পশুর হাট আমরা দেখছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। আজকে যাচ্ছি সৌদি আরবের যে ট্রেডিশনাল কোরবানির পশুর হাটগুলো হয়ে থাকে সেগুলো দেখতে এবং এক্সপিরিয়েন্স করতে, প্লাস আপনাদেরকেও দেখাতে। আজকে লোকাল টেম্পারেচার 46 ডিগ্রি সেলসিয়াস, এই গরমে আমরা যাচ্ছি কোরবানির পশুর হাট এক্সপিরিয়েন্স করতে। আমার পাশে আছে এক ভাই, ওনার সাথে যাচ্ছি মূলত ওনার গাড়িতে করে। সৌদি আরবে কোরবানির পশু বেচা কেনা এবং কোরবানির পশু জবাই করা নিয়ে নির্দিষ্ট কিছু আইন আছে, ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্ট নাম্বার 1 হলো এখানে যত্রতত্র যেখানে সেখানে কোরবানির পশুর হাট বসে না। প্রত্যেকটা সিটিতে বা প্রত্যেকটা এরিয়াতে নির্দিষ্ট কিছু প্লেস থাকে যেখানে কোরবানির পশুগুলো কেনা বেচা হয়ে থাকে, যেখানে সরকারের তরফ থেকে সব ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে। এরকম প্রত্যেকটা হাটের পাশে একটা কসাইখানা বা স্লটিং হাউস থাকে, যেগুলোকে আরবিতে বলা হয় মাসলাক। যে কেউ চাইলেই তাদের বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে কোরবানির পশু জবাই করতে পারবে না। পশুর হাটের পাশে থাকা সরকার অনুমোদিত এরকম মাসলাক বা স্লটিং হাউস বা কসাইখানাগুলোতেই কোরবানির জন্য কেনা পশুটা দিয়ে আসতে হবে। ওইখান থেকে একটা রিসিপ্ট দেওয়া হবে, আর ওই স্লটিং হাউস বা ওই মাসলাক বা কসাইখানার মধ্যেই এই কোরবানির পশুটা ইসলামিক নিয়ম মেনে এবং সর্বোচ্চ হাইজেন মেনটেন করে পশুটা জবাই করা হবে, প্রসেস করা হবে। মালিককে যে স্লিপটা দেওয়া হবে ওই স্লিপটা নিয়ে কোরবানির দিন গিয়ে তার পশুর প্রসেসকৃত মাংসটা সে নিয়ে আসবে। যদি কেউ নিজ দায়িত্বে কোরবানির পশু জবাই করে তার বাড়িতে, তাহলে নির্দিষ্ট পরিমাণের একটা ফাইন তাকে গুনতে হবে। এইখানে সৌদি আরবে আসলে উট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যেটা কিনা তারা জবাই করে খায়, আর সেকেন্ড আরেকটা উট আছে যেটাকে রেসিং উট বলা হয়। তো ঘোড়ার রেসিং আমরা হয়তো বা শুনছি, ঠিক সেম ভাবে এখানে উটের রেসিং হয়ে থাকে। তো এরকম এক একটা উটকে ট্রেন আপ করাতে অনেক লং প্রসেস এখানে থাকে। তো এক একটা রেসিং উটের দাম নাকি এখানে প্রায় মিলিয়ন রিয়ালের বেশি উপরে হয়ে থাকে, 2 মিলিয়ন পর্যন্ত ওটার প্রাইস হয়ে যায়। আচ্ছা, বিজয়ী যে উটগুলো ওগুলোর দাম আরো বেশি। পুরো আরবের বিভিন্ন মরুভূমি এলাকাগুলো থেকে বা বিভিন্ন খামার বা ফার্ম থেকে এই ধরনের গাড়িগুলোতে করে পশুগুলোকে নিয়ে আসা হয়। আমরা এখন আসছি সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়ার নিকটবর্তী একটা পশুর হাটে, যেটা কিনা প্রায় 10 থেকে 15 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো এই বাজারটা। 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এটাই সেই কোরবানির পশুর হাট সৌদি আরবের। এখানে যতগুলো পশু দেখা যাচ্ছে ম্যাক্সিমামই মরুভূমি থেকে আসে মনে হয় না, মরুভূমি সাইড থেকে, মরুভূমি সাইড থেকে, যেখানে মাজরা বলে আর কি, মাজরা থেকে। হ্যাঁ, প্রায় 10-15 কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে এই কোরবানির পশুর হাটগুলো বসে। স্লটিং হাউস, ওখানে জবাই করা হয়। ওই যে যেটা গম্বুজের মতো দেখা যাচ্ছে, ওটা মসজিদ পাশেই আর কি স্লটিং হাউস। তো এটাই কোরবানির পশুর হাট। এখান থেকে সৌদিরা বা লোকাল আরাবিয়ানরা পশু কিনে, যেমন দেখা যাচ্ছে এখানে ছাগল, দুব্বা। এখানে ভিতর থেকে দেখতে হবে বলে সুদান Yes. Hi. আচ্ছা, সুদানি আপনি সুদানি। তো এগুলো নাকি সুদানি ছাগল, এগুলাই কি গন্ধ কম হয়? হ্যাঁ, এগুলো আমাদের দেশি ছাগলের মতো, মাংসে কোনো গন্ধ থাকে না। বাংলাদেশিরা ম্যাক্সিমাম এইগুলাই প্রেফার করে খাইতে, কারণ এখানে নাকি তেমন গন্ধ আসে না এই ছাগলগুলোতে। হ্যাঁ, কি বলে? এখানে জায়গা দেখা যাচ্ছে এগাই ছাগলের রাখাল বিভিন্ন মরুভূমি এরিয়াতে বা বিভিন্ন আরবিয়ানদের মালিকানাধীন বা তাদের অধীনে তারা কাজকর্ম করে। এখানে সে কার্ড দেখাচ্ছে, মানে আপনারা যদি কেউ কিনতে চান তো আসতে পারেন এখানে। হ্যাঁ, তো যে কেউ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নাম্বার। ওকে, হালাস। এগুলা নাকি দেশি ছাগল, এগুলাতে গন্ধ হয় নাকি প্রচুর। এই ছাগলটার দাম 1800 রিয়াল, 2000 রিয়াল মানে বাংলাদেশের 60,000 টাকা। তো সুদানি ছাগল যেগুলো, ওগুলোর দামও একটু কম, আবার ওইটা নাকি মাংসটা বা গোস্তটা খেতে নাকি সুস্বাদু, গন্ধ আসে না বলে গোস্তের মধ্যে। এই প্রজাতিটা আমাদের দেশেও নাই, ওটাও নাই, ওই যে ওখানে ওই যে বিশাল বড় যেটা দেখছিলাম, এটাও এই প্রজাতিটাও নাই। হ্যাঁ, এটা দেখা যায় না তো, এত বড় এগুলো দেখা যায় না।
বিশাল বড়। ক্যামেরা দেখে সবাই মানে অবাক হয়ে গেছে যে ক্যামেরা কি চলতেছে, মানে ক্যামেরা দেখে সবাই ক্যামেরা দেখতেছে, মানে ক্যামেরা হয়তো আগে কখনো তারা দেখে নাই। এরা মূলত মরুভূমি এরিয়াতে থাকে ওরা বেশিরভাগ, না এগুলো দেখে নাই। এরা মরুভূমি এরিয়াতে থাকে তো এগুলো দেখে নাই ইউজুয়ালি, তো আজকে দেখছে, দেখে মানে তাদের কাছে অবাক লাগতেছে। হ্যাঁ ইয়াল্লা ইয়াল্লা। তো আমার ক্যামেরাটা দেখে সে মানে এখানে হাত থেকে নিয়ে ফেলছে, নিয়ে সবাইকে দেখাচ্ছে, এই দেখ দেখ ক্যামেরা দেখ, ক্যামেরা দেখ। তো বলো যে ভিডিও কর, ভিডিও কর, সবাইকে এইভাবে দেখাচ্ছে আর কি। তো ক্যামেরা নিয়ে তারা মানে অনেক এক্সাইটেড। ও বাড়ি কোথায় জিজ্ঞেস করেন তো? انت ايش سوري ولا يمني؟ ما في يمني، ايه سوداني. سودان طيب خلاص شكرا حبيبي. এখানে তাপমাত্রা আসলে প্রচুর, সেই সাথে গন্ধও আছে। এখানে রাখাল দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বিশ্ব ইয়েমেনি, সুদান, সোমালিয়ান এই টাইপের। هذا صومالي كله يسوي يوتيوب يا اخي سوي يوتيوب هذا ما في سبب. তো এরা বলতেছে মানে আসো আসো ভিডিও করো, মানে তারা আমাকে ডাকতেছে, ইনভাইট করতেছে দেখার জন্য আর তাদের স্টক গুলো দেখানোর জন্য। তো এখানে ক্রেতারা আসে, মূলত এসে এখানে থেকে দরদাম করে নিয়ে যায় আর কি। তো বিভিন্ন জাতের প্রজাতির ছাগল এখানে দেখা যাচ্ছে, আপনারা অনেকে হয়তোবা চিনতেছেন, আমি হয়তোবা আমার তেমন এক্সপিরিয়েন্স নাই, দ্যাটস ওয়াই হয়তোবা আপনাকে থেকে এক্সপ্লেন করতে পারতেছি না কোনটা কোন জাতের বা কোন প্রজাতির। صار هذه هذا اي 1300. 1300 টাকা 1300 রিয়াল, মানে 39-40 হাজার টাকা মতো বাংলাদেশের। ওকে, তো তারা আসলে ক্যামেরা দেখে বা এই টাইপসের ডিভাইসগুলো দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, কারণ তারা নাকি ম্যাক্সিমামই সময় থাকে মরুভূমি এরিয়াগুলোতে। তো এখন হঠাৎ করে এখানে বাজারে আসছে, সেই সাথে দেখতেছে ক্যামেরা ট্যামেরা, তো তারা অনেক খুশি হয়ে গেল। এখানে কিছু প্লেস আছে যেখানে তারা পশুটা রেখে যায়, তারা একটা সিরিয়াল দিয়ে যায়, এখানে পশুটা সহ রেখে চলে যায়, কোরবানির দিন এসে ডেলিভারি নিয়ে যায়। কারণ এখানে নাকি মানে নিয়ম অনুযায়ী মূলত, মানে এটা আসলে আইন না যে এখানে তারা যে জায়গাগুলো ঠিক করে দিচ্ছে ওইখানেই জবাই করতে হবে, এটাই হলো তাই না। বাইরে যাওয়ার কাজ যাবে না, এখানে জবাই করতে হবে। যদি বাইরে জবাই করে তাহলে একটা ফাইন পেনাল্টি আছে। তারপর চুরি সামারি করে এরা, কিন্তু ম্যাক্সিমাম এখানে আপনি জমা দিবেন, ছাগলটা এখান থেকে খরচ করে এখানে দিয়ে দিবেন, ওরা জবাই করে আপনাকে ওই ইয়া করবে, মাংসটা দিয়ে দিবে, আপনাকে স্লিপ দেবে, মাংসটা সেটু করে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে সৌদি আরবে আসলে চাইলে নিজেদের বাসা বাড়িতে বা উঠোনে ছাদের মধ্যে পশু জবাই করতে পারে না। ছাদে বা উঠোনে যদি ছাদে বা উঠোনে যদি করে তাহলে এটা চুরি করে করতে হয়, মানে যদিও বা জানে তাহলে একটা ফাইন, বিশাল অঙ্কের ফাইন গুনতে হয়। তো সে কারণে মূলত এই ধরনের স্লটিং হাউস গুলো বা যেখানে জবাই করে কসাইখানা অফিসিয়াল, ওইখানেই তারা সরকারিভাবে দিয়ে যায়। ফিটা একটা গরু বা একটা ছাগল যদি হয় 30 টাকা 40 টাকা এরকম, একটা ছাগল এরকম জবাই করে রেডি করে দিতে 30-40 রিয়াল, সর্বোচ্চ 50 রিয়াল এরকম হয়ে থাকে। 100 রিয়াল নিয়ে না ওরা, কমপক্ষে 100 রিয়াল। এখানে ঈদের দিন তারা কি করে মূলত, যেমন আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে আমরা রুটি পিঠা বানাই বা গরু গোশত দিয়ে খাওয়ার জন্য করে, ওইটাকে ওই ইয়া করে ফেলা, ওটাকে পুরোটা ফাগাইয়া রান্না করবে, রিসোর্টে চলে যায়, রিসোর্টে চলে যায়, বাসায় খায় না। আচ্ছা, পুরোটা রিসোর্টে যায়, ওখানে খাবে। 3 দিন করবার না, 10, 11, 12 3 দিন জবাই করবে, আজকে কালকে পরশু 3 দিন জবাই, রিসোর্টের মধ্যে 2 দিন 3 দিন চলে যায় এখানে। তো এটাতে দেখা যাচ্ছে আবার বেড়াগুলো একটু দেখে নিই। আসসালামু আলাইকুম। এই বেড়া দেখা যাচ্ছে। তো এখানে মূলত বাজার বা পশু বাজারটা এরকম সিস্টেমেরই, এখানে বিশাল বড় বড় মানে তাদের সংগ্রহশালা থাকে, ইউটিউব বিশাল বড় বড় বাজার থাকে এখানে, এরকম বিশাল বড় বড় স্টক থাকে। এই স্টক থেকে মানে তারা তো আমার দিকে তাকায় আছিল, ঠিক আছে, কিন্তু এখন দেখেন মানে আমাকে দেখে সব ছাগল বেড়া সবগুলো আমার দিকে তাকায় আছে, সব ছাগল বেড়াগুলো আমার দিকে তাকায় আছে। দেখো অদ্ভুত লাগতেছে, দেখেন কিভাবে তাকায় আছে, দেখেন বেড়া ছাগল সবগুলো, মানে সবগুলো। वाह अरे बेवन आगे के साला सारी के সৌদি চলো আগে কে সারি কে, মানে সব ছাগলগুলো বেড়াগুলো আমার দিকে তাকায় আছে দেখেন। এখন সোমালিয়ান ছাগল, ও আচ্ছা, এগুলো নাকি সোমালিয়ান। এই যে এখানে ঘাস দিচ্ছে, ঘাস এখানে খাওয়ায়, নিচে আবার হলদি নাকি জানি বলে, এগুলো খাওয়াচ্ছে এখানে। তারা ডেকে বলতেছে তাদেরকে
তাদেরকে তোলার জন্য। তো এখানে তারা রং চাইতেছে, তো বলতেছে ও হাল্লি ফাল্লি ওকে তোলার জন্য। ওকে ইয়াল্লা ইয়াল্লা والله غير يصور খালাস খালাস سوي صور هذا لا ওকে 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 হ্যাঁ। তো এরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আসলে এখানে আমাকে দেখে, বিশেষ করে ক্যামেরা দেখে। এটার পাশেই একটা মসজিদ আছে, বিশাল বড় মসজিদ। মসজিদের পাশে মেবি কসাইখানাটা। এটাই ওই মসজিদের ভিতরের দৃশ্য। সৌদি আরবের মসজিদগুলোর একটা ঐতিহ্য হলো কম বেশি প্রায় সব মসজিদেই এরকম ফ্রিতে পানি বিতরণ করা হয়। বিভিন্ন মানুষ এখানে পানি এসে রেখে যায়, এগুলো সৎকার উদ্দেশ্যে মানুষকে খাওয়ায়। এটাই না? জি জি, এটা মেইনলি হচ্ছে আপনার কষাইখানা বলা হয়। এটাই জায়গা যেখানে কসাইখানা হিসেবে ইউজ হয়। এটা বিশাল বড় একটা। সোমালিয়ানরা বেশি দক্ষ, একদম একদম রোদের ৪৬ ডিগ্রি ৫০ ডিগ্রি রোদের মধ্যে বসেই কাজ করবে, কিচ্ছু দরকার না তার। হ্যাঁ, আফ্রিকানরা আসলে মানে তাপমাত্রা খাবার সহ্য করতে পারে। পশু যে কেউ কোরবানি করতে চায়, পশুটা ওই যে পাশে বাজার থেকে কিনে এখানে দিয়ে যেতে হবে। এখানে একটা টোকেন নাম্বার দিবে বা সিরিয়াল নাম্বার দিবে বা রিসিপ্ট দিবে, সেই অনুযায়ী কোরবানির দিন এসে তাদের পশুটা, জবাইকৃত পশু যে গোশত সেটা নিয়ে যাবে। কসাইখানা এইখানেই। এই যে এখানে বিভিন্ন মেশিনারিজগুলো আছে, উন্নত মেশিনারিজ। এইখান থেকে মূলত তারা পশুটা জবাই করে থাকে। এখানে এটা অনেক আলট্রা টেকনিক্যালি টেকনোলজি ইউজ হয়েছে এখানে অনেক। যেমন দেখা যাচ্ছে এখানে একটা বেড়া প্রসেস করতেছে, বাংলাদেশের এখানে হয়তো বা কাজ করে দেখা যাচ্ছে। এরা সবাই হচ্ছে মানে অনেক পেশাদার কষায়, অনেক প্রফেশনাল কষায়, প্রফেশনালিজম মেনটেন করে তারা এখানে কাজ করে। সেই সাথে তো এখানে টেকনোলজি তো আছেই, বাংলাদেশিরাও আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, সোমালিয়ান, সুদানি, ইয়েমেনি, বিশ্বের বিভিন্ন দেশের কষাইরা বা ওই যে দেখেন সহজে হ্যাঁ জাস্ট টান দিচ্ছে। এটা 1 মিনিটও লাগতেছে না। এখানে ওয়াশের পরে ওই শট এখানে এটা ওয়াশ হচ্ছে, এদিকে আবার মাংসটা পিস করতেছে। এখানে আবার মানে বাতাস আছে অনেক, এয়ার কুলার টাইপের এখানে সিচুয়েশন। গরম না, টেম্পারেচার অত বেশি আবার হাই না, এখানে না হয় কাজ করতে পারতো না। তো এটাই ছিল সৌদি আরবের ঐতিহ্যবাহী কোরবানির হাট এবং কোরবানির সিস্টেম এবং কোরবানির পশু জবাই করার প্রসেস। আপনাদেরকে খুব ছোট পরিসরে হলেও দেখানোর চেষ্টা করছিলাম, একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। কেমন কিলোমিটার হবে এটা? এটা আরো বেশি হবে। ও শুধু এখানে কসাইখানা যেটা মাসলাক, যেটা এই মাসলাকটাই প্রায় 1-2 কিলোমিটার স্কোয়ার হবে। তো কেমন এনজয় করলেন বা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, নতুন কিছু দেখছেন মনে হলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আবার ছাগল আর পাশে অন্য জায়গায় উট, অন্য জায়গায় গরু, এরকম আলাদা আলাদা। তো সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আমি বলছিলাম সাইফ দ্য অ্যাপ্রিশিয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো দৃশ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।